স্বাগতম এডুকেল পেজে। আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ভগ্নাংশ 6 নম্বরের 2 নম্বরের একটি সমাধান। তো চলুন দেখি। 1/3 যোগ 1/6 সমান ফাঁকা বক্স ভাগ ফাঁকা বক্স যোগ ফাঁকা বক্স ভাগ ফাঁকা বক্স সমান ফাঁকা বক্স ভাগ ফাঁকা বক্স সমান ফাঁকা বক্স ভাগ ফাঁকা বক্স। আচ্ছা, এখানে দেখুন আমাদের এখানে বক্স আছে এইটুকু, একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা আছে। অর্থাৎ এখানে বলা আছে যে এই বক্সগুলো আমাকে কি করতে হবে, প্রত্যেকটাই পূরণ করতে হবে। একটা ফাঁকা রেখে আমরা অ্যান্সার করতে বা উত্তর করতে পারবো না। তাহলে আমরা চলুন সমাধানে যাই। সমাধান। আচ্ছা, আমাদের অঙ্কটা আমরা উঠাবো আগে। 1/3 যোগ 1/6 সমান ফাঁকা বক্স যোগ ফাঁকা বক্স সমান সমান ফাঁকা বক্স ফাঁকা বক্স সমান সমান ফাঁকা বক্স ফাঁকা বক্স। আচ্ছা, তাহলে আমাদের মূলত অঙ্ক এইটুকুর মাধ্যমে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে এবং প্রত্যেকটা বক্স কি করতে হবে, ভর্তি করতে হবে বা মান দিতে হবে। তাহলে চলুন দেখি। আমাদের এই নিচে যেটা থাকে সেটাকে আমরা সবাই অবগত যে সেটাকে বলা হয় হর। নিচে যেটা থাকে সেটাকে আমরা কি বলি, হর বলি। তাহলে আমরা একটু যদি লিখি, আমরা যদি এই সাইডে রাফ করি, তাহলে উপরেরটাকে বলা হয় লব এবং নিচেরটাকে বলা হয় কি হর। উপরেরটাকে বলা হয় কি লব এবং নিচেরটাকে হর। তাহলে প্রত্যেকটা 1 কে বলা হয় কত, লব, এবং 3 কে বলা হয় হর। আবার 1 কে বলা হয় লব, 6 কে বলা হয় হর। তাহলে আমরা লিখব ভগ্নাংশের হরগুলো। ভগ্নাংশের হর, ভগ্নাংশের হরগুলো 3 ও 6। আচ্ছা, এখন আমরা ভগ্নাংশের হর পেলাম কত, 3 ও 6। এই 3 ও 6 এর এখন আমাকে লসাগু করতে হবে। কি করতে হবে, লসাগু। তো চলুন দেখি। 3 ও 6 এর লসাগু। তাহলে 3 ও 6 এর লসাগু কত হয় একটু আমরা রাখি দেখি। তাহলে 3, 6, যদি 3 দিয়ে দিই, 3 কে 3, 3 গুণিত 6, তাহলে কত পেলাম, 3 গুণিত 2, তাহলে 3 গুণিত কত, 6। তাহলে 3 ও 6 এর লসাগু আমরা পাচ্ছি কত, 6। 3 এবং 6 এর লসাগু কত পাচ্ছি, 6 পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে কাজ করলাম কি, শুধু হরের কাজ করলাম। কি করলাম, হরের কাজ করলাম। এখন আমার কাজ হলো কি, এখানে দুইটি ভগ্নাংশ আছে, একটি 1/3 এবং অপরটি হচ্ছে 1/6। আমরা প্রথম ভগ্নাংশটি হর নিয়ে কাজ করব। তাহলে এখানে প্রথম ভগ্নাংশটি এখানে কত আছে, 1/3। তাহলে 1/3 এর হর কত, 3। তাহলে আমরা লিখব যে লসাগু করে আমরা যে মানটা পেয়েছি সেটাকে দিয়ে দুইটা ভগ্নাংশের হরগুলো ভাগ করতে হবে এবং সেই ভাগফলের সাথে সেই ভগ্নাংশটি গুণ করতে হবে এবং উভয় পক্ষকে, লব এবং হরকে। আচ্ছা, আমি আবার বলছি ক্লিয়ার হওয়ার জন্য, করলে তো বোঝা যাবে। একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা বলি, আমরা লসাগু যেটা পেয়েছি সেটা কত হচ্ছে 6। তাহলে প্রথম ভগ্নাংশ যদি ধরি তাহলে 6 কে হর দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 6 কে হর দিয়ে ভাগ করার পরে আমরা যে ভাগফল পাবো সেই ভাগফলটা দ্বারা প্রথম ভগ্নাংশের উভয় পক্ষ বলতে বোঝায় লব এবং হরকে, দুই পক্ষকে গুণ করতে হবে। গুণফল যেটা পাবো সেটাই হচ্ছে এই ফাঁকা বক্সে বসবে। তাহলে আমরা লিখি, তাহলে আমরা লসাগু পেয়েছি আমরা কত, 6। আর প্রথম পক্ষের প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 3। তাহলে 6 ভাগ হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 দুগুণী 6। আচ্ছা, তাহলে প্রথম ভগ্নাংশটি আমার কত, 1/3 সমান সমান আমরা কি বললাম, আমরা একটু আগে যে ভাগফল যেটা বলবো, তাহলে এটা আমাদের কি ফল, ভাগফল। এই ভাগফল দ্বারা প্রথম ভগ্নাংশের লব এবং হর কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 1 গুণিত হচ্ছে 2, আবার 3 গুণিত হচ্ছে 2। তাহলে 2 কে 2 আর 3 দুগুণ হচ্ছে 6। এটা হলো প্রথম অংশের কাজ বা প্রথম ভগ্নাংশের কাজ। এবার দ্বিতীয় ভগ্নাংশে কত আছে, হর 6 আছে। তাহলে
অনুরূপ ভাবে 6/6 সমান সমান কত পাবো? 1 পাবো। তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা আমার কত ছিল? 1/6 সমান সমান 1 গুণিত 1। আর এখানে কত আছে? 6 গুণিত 1। তাহলে 1 কে 1 আর 6 কে 6। এই তো আমার কাজ শেষ। এখন দেখেন এই যে এই মানটা পেলাম এটা হচ্ছে এই বক্সে বসবে, এবং এই যে মানটা পেয়েছি এটা এই বক্সে বসবে। তো চলুন আমরা বসাই মানটা। অতএব 1/3 যোগ হচ্ছে 1/6 সমান সমান হচ্ছে, আমরা প্রথম ভগ্নাংশের মান পেয়েছি কত? 2/6 যোগ হচ্ছে 1/6। আমরা একটু বক্স দিয়ে ঘেরবো বোঝানোর জন্য, যেহেতু ঘেরা আছে এখানে। সরি, 1/6 একদম। এখন হচ্ছে দেখেন একটু সমস্যা হচ্ছে বোঝার জন্য পরিষ্কার করে দিয়ে আবার লিখছি। তাহলে হচ্ছে উপরে কত হবে? 1 আর নিচে কত হবে? 6। আচ্ছা, তাহলে আমার কি এইটুকুনের কাজ আমাদের শেষ। এইটুকুনের কাজ আমাদের পুরোটাই কি শেষ। এখন তার পরের অংশের কাজ, পরের অংশের কাজ করার জন্য আমরা একটু রাফে যাব। তাহলে পরের অংশে হর কত আছে? পরের অংশে হর আছে 6। পরের অংশে হর আছে কত? 6। এবং কি প্রথমটাতেও, প্রথম ভগ্নাংশে 6, দ্বিতীয় ভগ্নাংশ হর আছে 6। তাহলে আমরা তো সবাই অবগত যে একই যদি থাকে তাহলে যে কোনো একটা হয়। তাহলে আমরা এখানে করে নিই। তাহলে এখানে আছে 2/6, 2/6, 2/6 যোগ আছে 1/6। তাহলে এদের লসাগু কত হবে? 6 হবে। তাহলে 6 কে 6 দিয়ে ভাগ করলে কত? 1। তাহলে 1 এর সাথে 2 কি হবে? গুণ হবে। তাহলে 2 যোগ 6 কে 6 ভাগ করলে কত হবে? 1। 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে কত পাবো? 3/6। এইটুকু জিনিস বসবে এই ঘরে। ঠিক আছে? তাহলে এইটুকু জিনিস বসবে কোন ঘরে? এই ঘরে। তাহলে আমরা বসাই সমান সমান কত পেলাম? 3 ভাগ হচ্ছে 6। আমরা যদি বক্স দিই, এই তো 3 ভাগ কত পেলাম? 6। আচ্ছা, আর একটা বক্স কিন্তু অবশিষ্ট আছে। আর একটা বক্স এখানে দেখেন অবশিষ্ট আছে। আমরা প্রশ্নের সাথে যদি মিলাই, তাহলে এখানে আমাদের আর একটা বক্স কি আছে? অবশিষ্ট আছে। এই বক্সটা কি হবে? এই বক্সটা কি হবে? তাহলে চলুন দেখি। আমরা 3 একে 3 আর 3 দুগুণে কত? 6। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6 কাটাকাটি যাচ্ছে যেহেতু। তাহলে উপরে হবে এখানে কত পেলাম আমরা? 1, নিচে পেলাম 2। এই বক্সটা এখানে এই বক্সটা পূরণ করবে। তাহলে তাহলে 1 আর নিচে হবে 2। তো আমাদের দেখতেই পাচ্ছেন ফাঁকা বক্সগুলো সবগুলোই ভর্তি হয়ে গেছে। তো এটাই হচ্ছে নির্ণয় সমাধান। ওকে, ইহাই নির্ণয় সমাধান। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এডুকেয়ারের পাশেই থাকবেন।